তো সবাই কেমন আছেন? আশা করি এই ভিডিওটা টানবেন না। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ কথা আছে। ফিমেল ফোর যে আপনারা দেখবেন না, আসলে কেন হয় এটার জন্য আপনার কোকো কোলা এরা অ্যাড দিছে দুজন অভিনেতা। তো এটার জন্য তো বয়কট করলেন ফিমেল ফোরকে। এখন আমার কথা হইতেছে যে ফিমেল ফোরের যে একটা ট্রেইলার বের হয়েছে, তো ট্রেইলারে দেখেন বাংলাদেশের পাবলিক কিদের ম্যাটারটা দেখেন, মাইন্ডসেন্সটা দেখেন। এই ফিমেল ফোরের যে ট্রেইলার, সেই ট্রেইলার কিন্তু ভাই প্রায় 7 থেকে 8 লাখ মানুষ দেখছে, আর শুধু বয়কট করে। আমরা দেখি ট্রেইলার থেকে তো হাজার হাজার টাকা ইনকাম করে ফেললো ইউটিউব থেকে, তারপরে বয়কট করলেন কই। এরপর আসা যাক দ্বিতীয় পয়েন্টে। তো আমরা কোকোকোলা কিনবো না, ঠিক আছে, বয়কট করলাম ইহুদিদের বা ইসরায়েলের পণ্য। আমরা আরেকটা টপিকে যাই। আমরা যখন ভিডিও করি, দেখেন আমার হাতে কি কোকোকোলা আছে? নেই। তো আমার হাতে কিন্তু কোকোকোলা নাই, আমি কিন্তু তারপর ভিডিও করতেছি। ভিডিও এরকম করা উচিত। তো কোকোকোলা বাজার থেকে একটা সংগ্রহ করছে, ধরেন একটা ছোট কোকোকোলার দাম 25 টাকা, বড় কোকোকোলার দাম 75 টাকা বা 50 টাকা, এরকম হবে। তো ওই কোকোকোলা নিয়ে মনে করেন কি ভিডিও করতেছে, ও কিন্তু ক্রয় করছে, ক্রয় করে তারপর ভিডিও করতেছে, স্পন্সরশিপ করে দিল। এবং আমার কথা হলো যে বাংলাদেশে যে পাবলিক এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা, আপনারা যারা কোকোকোলা বয়কট করতেছেন, আসলে তো আপনার কোকোকোলা কিনেই ফেলছেন। এখন আপনি কোকোকোলা কিনে এখন বাথরুমে ফেলান না খায় ফেলান না মাথায় দেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তো কিনছেন ইসরায়েলি, কেনার পরে আপনি সেটাকে কি করবেন, অ্যাডজাস্ট করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার লাইফ সেটেল আমরা বলতে পারবো না। এখন ফিমেল ফোরের যে কাহিনী, কাবিলা, আমাদের প্রিয় জিয়ারুল হক পলাশ, আমরা যাকে কাবিলা বলে ডাকি, চাষি ভাই, হাবু ভাই নামে পরিচিত, এবং কাজল আরফিন অমি, সে হচ্ছে পরিচালক। এখন সব কিছু বুঝে নেন, সবাই এই আপনার ভিডিওগুলো দেখতেছে। তো এই নাটক, সম্পূর্ণ নাটকগুলো আর কি দেখবে যে বঙ্গতে ছাড়ছে ওরা 20 টাকা থেকে। আমরা যে এরকম আগে হলে টিকিট কাটতাম, টিকিট কেটে তারপর একটা সিনেমা দেখতাম, তো ইউটিউবে দেখা যাইতেছে যে যত পরিমাণটা দেখতো, যে ব্যাচেলার পয়েন্টে যে কিন্তু আমরা 18+ কথাবার্তা শুনি, এবং ব্যাচেলার পয়েন্টে আমরা অনেক কিছু শুনি। সেই দিক থেকে আমরা মাথা ঘামাই না। মানুষ খারাপ পথে যাচ্ছে, বা দুইটা ছেলেটা দেখে কি শিখবে, ছেলে দেখে এটা কি করবে, সেটা কিভাবে বলবো। আসলে আমাদের মাইন্ড সিস্টেম আসলে সেট আপ করা দরকার আছে। সেট আপ টু গেট আপ। তো আমাদের যদি বয়কট করতে হয়, ইসরায়েলে, শুধু ইসরায়েল না, ওইখানে যত খাদ্য দ্রব্যাদি বাংলাদেশে আসলে কোকোকোলার মতন ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ড বয়কট করা উচিত আমি বলে মনে করি। আর আমরা ফিলিস্তিনে আমরা কয়দিন আগে দেখছি গুজব, আর কি গুজব ছাড়া আর কি ভাই, বা আপনারা বলেন, আপনারা বুঝে শুনে আর কি বলেন। আমি তো আসলে বুঝে শুনে বলি, আর বুঝে শোনার দেখা যাইতেছে কমও হইতে পারে, বেশি হইতে পারে। এখন জিনিসটা বুঝেন, ইসরায়েলি পণ্য। তো আমরা ফিলিস্তিনের যে একটা ওই যে মজো যে আমরা স্ক্যান করে 1 টাকা দিই। আসলে মজো আপনি কিনলে ওখান থেকে 1 টাকা পার্সেন্ট আসলে পায়, তাদেরকে দেওয়া হয় 1 টাকা। তো স্ক্যান করে আসলে কিনলাম আর স্ক্যান করলাম, আসলে ওই ধরনের জিনিসটা না। যত সেল হয় দোকানপাটে, যত সেল হয় তারা ওই রকম করে দেয়া দেয়। আসলে আমরা যদি একটু ব্রেন খাটাই, আমরা যদি একটু মাইন্ড সেটআপটা একটু ঠিকঠাক করি না ভাই, তাহলেই হয়। শুধু বয়কট মানে এত টান ধর্মের প্রতি, আমরা আসলে ভুলেই যাই কোনটা শুকরের মাংস আর কোনটা গরুর গোস্ত। কথা বুঝছেন? শুনতে খারাপ শোনাইলো, আপনারা কিনতেছেন
কিনা ইউটিউবে ফেসবুকে এরকম ধরে ধরে বলতেছেন ভাই এটা পণ্য কিনবেন না, এই পণ্যটা আরাম, এই পণ্যটা ঢেলে দিচ্ছেন, তাহলে আপনি কিনলেন, আপনার টাকা থেকে কিনলেন, আপনার টাকা থেকে সব করলেন, সব কিছু আপনিই তো করলেন রে ভাই, এরপর আপনিই বলতেছেন আবার বয়কট। তাহলে